ছাত্রী দরকার জন্য ভোট দিন। ইন্ডিয়া জোট জিন্দাবাদ, ইন্ডিয়া জোট জিন্দাবাদ, ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ। ইন্ডিয়া জোটের পার্টি কংগ্রেস রাজনীতির কাছে হাতুড়ি তার কাছে ভোট দিন। এই রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের রাজেন্দ্রকে কাজটা হাতুর তার কাছে নিয়ে ভোট দিন। কমরেড রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাম জোটের প্রার্থী কমরেড রাজেন্দ্রকে কাজটা ভোটে জয়ী করুন। ইন্ডিয়া জোটের প্রার্থী কমরেড রাজেন্দ্রকে কাজটা তার কাছে নিয়ে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কর্মসংস্থানের স্বার্থে রাজেন্দ্রকে কাজটা তার কাছে নিয়ে ভোট। দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্রকে দেশকে রক্ষার জন্য দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দলের যে জোট হয়েছে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া মঞ্চ, এই মঞ্চের প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এই মহতী সভার সভাপতি অন্যতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের ইন্ডিয়া জোট জিন্দাবাদ, ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ। ইন্ডিয়া জোটের পার্টি কংগ্রেস রাজনীতির কাছে হাতুড়ি তার কাছে বিপুল ভোটে জয়ী করুন। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের রাজেন্দ্রকে কাজটা হাতুর তার কাছে নিয়ে ভোট দিন। কমরেড রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাম জোটের প্রার্থী কমরেড রাজেন্দ্রকে কাজটা হাতুর তার কাছে নিয়ে ভোট দিন। কাজটা হাতুর তার কাছে নিয়ে ভোট দিন। বেকারদের কর্মসংস্থানের স্বার্থে কাজটা তার কাছে নিয়ে ভোট দিন। ওই বেকারদের কর্মসংস্থানের জন্য কাজটা তার কাছে নিয়ে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, তার কাছে নিয়ে ভোট দিন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাজটা তার কাছে নিয়ে ভোট দিন। কমরেড রাজেন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া জোটের প্রার্থী কমরেড রাজেন্দ্রকে কাজটা তার কাছে নিয়ে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। এবারে কেন্দ্র ইন্ডিয়া জোট সরকার করছি মজুরি বৃদ্ধির জন্য রাজেন্দ্রকে কাজটা তুলে তার কাছে নিয়ে ভোট দিন। ইন্ডিয়া জোট জিন্দাবাদ, ইন্ডিয়া জোট জিন্দাবাদ। এই গেল না ফৌজ, এই গেল না ফৌজ। ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। ধর্ম নিরপেক্ষ রক্ষা করতে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করুন। এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ, এই খেলা হল না ফৌজ। ইন্ডিয়া জোটের পার্টি কংগ্রেস রাজনীতির কাছে হাতুড়ি তার কাছে
শুধু লোকসভা কেন, বিধানসভা, এডিসি, এমনকি ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, লোকসভা তো বটে, কিন্তু তার মধ্যেও এই লোকসভা নির্বাচন এর আগে 17টা এরকম নির্বাচন হয়ে গেছে। পরিস্থিতির বিচারে দেশ এখন যে ধরনের হুমকির সম্মুখে ভারতীয় জনতা পার্টির কাছে, এটা ছোট করে দেখা হয়। এবারে নির্বাচন দেশ রক্ষা করা, অর্থাৎ দেশের মানুষের অধিকারকে রক্ষা করা। লোকসভা বা এরকম একটা জাতীয় রাজনৈতিক, এই জাতীয় একটা নির্বাচন, আমরা যদি তার গুরুত্বকে যদি আমরা অনুধাবন করতে চাই, আমরা কিভাবে এই ছোট্ট ত্রিপুরা যে একটা জেলা, এই ধলাই জেলার এই লঙ্ঘনাইগুলি মহকুমাতে দাঁড়িয়ে আমরা কিভাবে তার ব্যাখ্যা করতে পারি? আমাদের প্রত্যেকের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই। গেল 75-76 বছরে আমাদের ভোটেই তো বারবার কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে। হ্যাঁ, সরকার তার বহু কাজ, সরকার দেশের প্রতিরক্ষা অর্থাৎ সৈন্যবাহিনী সামলায়, সরকার দেশের সীমানা অন্য দেশের সাথে সেটা সামলায়, সরকার দেশে বড় বড় বাঁধ তৈরি করে, রাস্তা নির্মাণ করে, বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদি স্থাপন করে, আমরা জানি। কিন্তু একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, একটি রাজ্যের মধ্যে যেমন এই ধলাই জেলাতে এখানকার বেশিরভাগ মানুষ আমাদের ট্রাইবেল অংশে, স্বাধীনতা এত বছর বাদেও তাদের একটা ভালো অংশ তারা এখনো জুম কাজে বা জুম চাষে তারা তাদের জীবিকা নির্বাহ করে, গ্রামে বসবাস করে। আর অন্যরা সাধারণ জমি জমা আছে, এখানে চাষবাস করে। বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর সেখানে এই চাষবাসের নতুনত্ব এসছে, রাবার বাগান ইত্যাদিতে কিছু পয়সা করে মানুষের হাতে আছে। আর শিক্ষা দীক্ষা সম্প্রসারণ হওয়ার কারণে 2-4 জন চাকরি বাকরি ইত্যাদি মাধ্যমে তাদের সংসার করতে পারে। এই অংশের লোকের কাছে আমাদের রাষ্ট্রের তরফ থেকে, দেশের তরফ থেকে সরাসরি তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য এ যাবৎ মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ আমাদের এই পার্লামেন্ট, যে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করে আমরা পাঠাই, কি আইন তৈরি করেছে, এগুলো যদি আমরা হিসাব করতে চাই, গুনতে চাই, সংখ্যা খুব বেশি না। ঐক্যবদ্ধ হওয়ার পর তখনও অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপিকে হারিয়ে দিল্লিতে যে সরকার তৈরি হয়, সেই সরকার 100 দিনের কাজের গ্যারান্টি। আমাদের দেশে
গ্রামীণ পরিবারের জন্য, গ্রামীণ মানুষের জন্য সরাসরি। এর আগে এরকম কোনো আইন ছিল না, সেটাই প্রথম আইন। মাত্র 100 দিনের কাজ, টাকার অঙ্কে হিসাব করলে খুব বেশি না, বছরে 25-30 হাজার টাকা। আর সেই কাজের মাধ্যমে আপনার ক্ষেত, কৃষি জমি এটাকে সমৃদ্ধ করার ব্যবস্থা। দ্বিতীয় এরকম আইন কি? বন অধিকার আইন। আমরা ত্রিপুরাদের মানুষ, বিশেষ করে অন্তরাই বা গন্ডাছড়া, কাঞ্চনপুর, এই সমস্ত মহৎ মানুষের মানুষ একটা সময় এরকম একটা আইন না থাকার ফলে গরিব জুনিয়ররা, গরিব ট্রাইবেলরা প্রচন্ড অর্থনৈতিক জঞ্জাট, অর্থনৈতিক নিপীড়ন, অভাব অনটনের শিকার হতো। কারণ দেশে যে জঙ্গলের আইন, বন আইন, এই আইন একটা বাস কাটতে দেয় না, একটা এক গোছা ছন কাটতে দেয় না, রান্নার জন্য এখন লাফি তুলতে দেয় না। ফরেস্ট আইন, ফরেস্টের চোখে এটা অন্যায়। আগে তাদের জেল হতো, জরিমানা হতো, চুন খেয়ে কষ্ট করা হতো। আর যেহেতু জঙ্গল কাটা, জুম করা এটা দেয়নি, সরকারের তরফ থেকে সেই জুম চাষে কোনো সাহায্য দেওয়া যেত না। মথা পার্টি ওই প্রসেস শেষ না হওয়া অবধি, ওই এগ্রিমেন্ট প্রসেস শেষ না হওয়া অবধি মথা পার্টি কোনো আন্দোলন আর করতে পারবে না। শেষ। মথা গোয়িং টু ফিনিশ। এখন মথা মন্ত্রিসভা ঢুকছে, এখন আরামে আছে। এই সমস্ত জাতি উপজাতিদেরকে বিশ্বাসঘাতকতা করেছে। কে কারণে বিশ্বাসঘাতকতা করেছে? প্রতিবাদ করেছিল, গানের সিএবি হতে দেব না, সিভিল সিএবি করতে দেব না, আন্দোলন করব, এই করব, আমরা মন্ত্রী হব না, এমএলএ হব না। কই এখন মোদী সরকার তো সিএবি পার্লামেন্ট আগে বললো 70 বরস में हुआ है। 1984 সালে 23 অগস্ট ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, লোকসভাতে বিল পাস করেছেন স্বশাসিত জেলা পরিষদ বিল। যে স্বশাসিত জেলা পরিষদ বিল পাস করার জন্য এই সংবিধান লেখা ছিল না, আসাম পর্যন্ত লেখা ছিল। এই সময় 84 সালে ইন্দিরা গান্ধী ভারত সংবিধান সংশোধন করে ত্রিপুরায় 6 শিডিউল চালু করার জন্য সংবিধান সংশোধন করে লিখেছেন। এটা তো হয়েছে, সংবিধান সংশোধন হয়ে 6ষ্ঠ তফসিল হয়েছে। এখন 6ষ্ঠ তফসিল 1 মিনিটের জন্য ক্ষমতায় বসতে পারল না। দুঃখজনক। তাদের এই দাবিগুলি সব কচু পাতা হয়ে গেল, বেশলেস হয়ে গেল সব। এখন এই দাবিগুলো একটাও বলতে পারবে না। আন্দোলন যেহেতু করতে পারবে না, এগ্রিমেন্টে লেখা আছে, এখন শেষ। তার মানে মথা পার্টি ইজ গোয়িং টু ফিনিশ ফর দ্য ফিউচার। শেষ। কাজে আমি বলবো মথা পার্টি ত্রিপুরা জাতি উপজাতির সঙ্গে ছিনিমিনি খেলেছে, বিশ্বাসঘাতকতা করেছে। অতএব মথা পার্টিকে ভোট দাঁড়ায়। মথা পার্টি ভোট দাঁড়ায় নাই, মথা খালি না। এখন চিহ্নিত পদ্মপুর ক্যান্ডিডেট ওনার বোনকে যাচাই করে আনছে বহিরাজ্য থেকে। জানে না, সে জানে না পুরস্কার, কিছুই জানে না। সে জিতেও তো থাকবে না, হারতেও থাকবে না। কাজে ওনাকে ভোট দিয়ে কি হবে? তার সঙ্গে সঙ্গে বিজেপির অপরাধ আছে।
বিজেপিরও ভুল আছে। এখন বিজেপির মধ্যে যারা উপজাতিরা আছে বিশেষ করে এখন তারা প্রকাশ করতে পারছে না, মনে মনে দুঃখ। কেন দুঃখ? রেবতী ত্রিপুরা কি অপরাধ করেছিল? রেবতী ত্রিপুরার অপরাধ কি? রেবতী ত্রিপুরার তো এমপি ছিল, শিক্ষিত মানুষ, গান্ধী স্কুলের শিক্ষক মানুষ ছিলেন, একজন এমএ পাস শিক্ষিত লোক, ওনার কোনো লাভ মিলত না। রেবতী বাবুতে এখন চুপচাপ, ওনারও মনে দুঃখ আছে। কাজে এই 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 যে মথার পার্টিকে বুঝ দিবে, রেবতী বাবু বুঝ দিবে, নিজে তো বলবে না, কিন্তু মনে মনে বুঝ দেবে না। এরকম অনেক আমাদের উপজাতি সমাজের মধ্যে, বাঙালি সমাজের মধ্যেও যারা বিজেপি করে তারা বুঝ দেবে না, কারণ তারা আমাদের জাতি উপজাতিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরাতে প্রতিমা ভূমি কি অপরাধ করেছে? প্রতিমা ভূমি কি অপরাধ করেছে? যে 4 বছর মুখ্যমন্ত্রীর পরে ত্রিপুরা থেকে উচ্ছেদ করে দিল্লিতে পাঠানো হয়েছে, ওই লোকটাকে আবার পশ্চিম ত্রিপুরার এমপি সিটে দাঁড় করানো হয়েছে। ওনার তো অনুপযুক্ত মুখ্যমন্ত্রী বলে 4 বছরের পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দিল্লিতে পাঠানো হয়েছে। এখন আবার প্রতিমা ভূমিকে সরিয়ে তাকে এমপি পদে দাঁড় করিয়ে দিয়েছে। এই সমস্ত পশ্চিম ত্রিপুরাতেও বিজেপির উপরে অনেক সমালোচনা আছে, যারা বিজেপি করে তারাও সমালোচনা করছে। কাজে আমাদের পূর্ব ত্রিপুরাতেও উপযুক্ত ক্যান্ডিডেট আছে, তার নাম বন্ধ না দিয়ে রেবতী ত্রিপুরাকে কোনো খবর না করে একজন প্রভুদের আত্মীয়কে এনে এখন প্রাপ্তি করলো। ক্ষমতা আছি, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। কটা বেকারের চাকরি হয়েছে? লম্পরে বেরিয়ে রাখা। আজকে এই মহতী সভায় যারা উপস্থিত আছেন, বেকারদের উদ্দেশ্যে ব্যাপক কর্মসংস্থানের প্রশ্নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই জিনিসের দাম কমাবো। কোনটার দাম কমলেন বন্ধু? সরিষার তেল 70 টাকা লিটার কিনতেন, এখন 140 টাকা, 150 টাকা কিনতে হয়। রান্নার গ্যাস 400 টাকা কিনেছিলেন, এখন আপনাকে 1200 টাকা দিয়ে কিনতে হয়। ডিজেল পেট্রোল তখন 45 টাকা লিটার ছিল, আজকে 90 টাকা লিটার কিনতে হয়। পেট্রোল 100 টাকা লিটার, যেখানে 60 টাকা লিটার ছিল। ভালো না কম? আপনাদের সবিনয়ে বিবেকের কাছে এই প্রশ্নটাই রেখে যেতে চাই, একটু মিলিয়ে দেখবেন। ভোট দেওয়ার আগে আমাদের নেতৃবর্গ আছেন, বিস্তৃতভাবে আপনাদের সামনে আলোকপাত করবেন। আমি শুধু এই আবেদনটা রাখতে চাই, অনেক প্রতিশ্রুতি ওরা দিয়েছিলেন, ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। রিপোর্ট কার্ড কোথায়? 299টা প্রতিশ্রুতি, আরো অনেক কথাই বলছিলেন। সেই প্রতিশ্রুতির মধ্যে কটা বাস্তবিত করতে পারবেন? এই রিপোর্ট কার্ড সাবমিট করবেন না? আমরা অনেকগুলো জনসভা তাদের শুনছিলাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বক্তৃতা করে গেছেন, কোথাও তো দেখলাম না যে কথাগুলো তারা বলেছিলেন সেদিন এইটা একটা বাস্তবিত করতে পেরেছেন তার পরিসংখ্যান। তাই আপনারা রিপোর্ট কার্ড চাইবেন না তাদের কাছে, রিপোর্ট কার্ড চাইতে হবে। জিজ্ঞেস করবেন নতুবা ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই, জানিয়ে দেবেন তাদেরকে। এই পরিচালক মন্ডলী যারা নির্বাচন করে, যারা পরিচালনা করার জন্য নির্বাচক মন্ডলী এখানে যারা বসে আছেন, দূর থেকে যারা বক্তব্য শুনছেন, যারা ঘরে আসেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এটাকে নতুন করে আপনাদেরকে ভাবতে হবে। ভুল হয়েছে, আর ভুলের পুনরাবৃত্তি আমরা যাতে না করি, ভুলের যাতে সর্বনাশ না করি। কাজে সেই দিক থেকে নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না।
খাল কেটে কুমোর আনবেন না। অনেক তো দেখেছেন, অনেক সর্বনাশ হয়ে গেছে এই 10 বছর। এখানে 6 বছর রাজ্যের মধ্যে বলছিলেন ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিনের তো জেনারেলি গতিটা বেশি থাকে, দ্রুত গতিতে যাওয়ার কথা। আমরা দেখছি ডবল ইঞ্জিন বেলায় হয়ে গেছে, গতি নেই, থেমে গেছে। কোথায় গতি? গতি যদি থাকতো তাহলে বিকাশের কথা বলছিলেন। আমার উপজাতির মা বোনরা, রমণীরা আজকে পানীয় জলের জন্য রাস্তায় অবরোধ করতে হয়, স্কুলের মাস্টারের জন্য ছাত্ররা রাস্তায় বসতে হয়। একই সুশাসনের নমুনা, একই বিকাশের নমুনা। তাই আপনাদের কাছে এই আবেদনটাই রাখতে চাই, যারা উপজাতিদের স্বার্থের কথা বলে, যারা প্রতিদিন প্রতি মুহূর্তে উপজাতিদের সর্বনাশ ডেকে আনছেন, তাদের কাছে ভোট দেওয়া যায়, তাদেরকে বিশ্বাস করা যায়। কাজেই বন্ধু, আপনাদের কাছে এই আবেদনটা রাখতে চাই। ত্রিপুরার যে বিকাশ উন্নয়ন যেতে হয়েছে, এই লড়াই শুরু হয়েছিল কংগ্রেস দশরথদেব, সুধীন্দ্রনাথ বর্মা, হেমন্তনাথ বর্মা, বিবেক চক্রবর্তী, বৌদ্ধনাথ মজুমদার থেকে শুরু করে বিমান দত্তরা লড়াই করেছিলেন। লড়াইয়ে আন্দোলনের ফসল হিসেবে এডিসি থেকে শুরু করে জমির অধিকার রক্ষা, বিভিন্ন রকম যে সুযোগগুলো আইন বিলে থেকে পাশ করে আনতে পেরেছিলেন, তখনই সম্ভব হয়েছিল। যার জন্য আমরা গর্ব করে বলতে পারি, শিক্ষায় ল্যাপটপ গভর্নমেন্টের সময় শিক্ষায় বড় অধিকারের আইন, তার সুফল আপনাদের কাছে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম ত্রিপুরা। এটা কিন্তু বলে আজকে কেরালা হচ্ছে বলে বাম গণতান্ত্রিক ভোট সরকারের সরকার, লাল ঝান্ডার পার্টির সরকার। এখানে মডেল হিসাবে অনেক জনকল্যাণকামী সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। আপনাদের অভিজ্ঞতা আছে, এখানে প্রথম আপনারা 10 বছর দেখেছেন তারপর 25 বছর দেখেছেন, একটানা 35 বছর। এই অভিজ্ঞতা আপনাদেরই আছে। ডান দিকে তাকান, বাঁ দিকে তাকান, সামনে তাকান, পেছনে তাকান। কোনটা বামপন সরকারের আমলে হয়নি বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমরা জিজ্ঞেস করতে চাই বিজেপি বন্ধুদেরকে, যেখানে দাঁড়িয়ে আমরা এই মিটিংটা করছি, আজকে এখানে রেলিংটা নেই, আপনারা শুনলে আবহাওয়া হয়ে যাবেন। আমাদের মাননীয় সাংসদ সাহেব এখানে বসে আছেন, ওনার তহবিলে এই মুক্ত মঞ্চ আমরা করেছিলাম। আর আমরা দেখলাম এখানে নাচ গানের আসর করে এখানে রেলিংটা মুক্ত মঞ্চের রেলিং, যেটা আমরা করেছিলাম এলাকার কৃষ্টি সংস্কৃতি এগুলোকে তুলে দেওয়ার জন্য, মানুষের বিনোদনের জন্য, বিভিন্ন মিটিং কর্মসূচি এগুলো সংগঠিত করার জন্য এলাকার মানুষের একটা দাবি ছিল, হয়েছিল। রেলিংটা গেল কোথায়? কারা ভাঙলেন? কেন ভাঙলেন? তাই আপনাদের কাছে বিনয়ের সহিত এই প্রশ্নটা রেখে গেলাম। সামগ্রিক দিক বিবেচনা করে আগামী দিনে আমাদের ইন্ডিয়া জুটের মনোনীত প্রার্থী কংগ্রেস রাজেন্দ্র রিয়াংকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে বিপুল করে জয়যুক্ত করার মধ্য দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জুটের সরকার গড়ার জন্য, ধর্ম নিরপেক্ষ একটা সরকার গড়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ।